শনিবার রাতে এয়ারপোর্ট থানাধীন বরজলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অঙ্গননগর এলাকাস্থিত সিপিএম কর্মী তপন শীলের বাড়িতে রাতের আঁধারে দুষ্কৃতিকারীরা বোমা হামলা করে বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদে বরজলার বিধায়ক সুদীপ সরকার সহ অন্যান্য নেতা কর্মীরা এয়ারপোর্ট থানার দ্বারস্থ হয়ে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানায়। আজ এক সাংবাদিক সম্মেলনে এই ঘটনাকে সাজানো এবং বরজলা এলাকার শান্তি শৃঙ্খলা বিঘ্ন করার সিপিআইএমের চক্রান্ত বলে অভিমত ব্যক্ত করেন বরজলা এলাকার প্রাক্তন বিধায়ক দিলীপ দাস। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বরজলা মণ্ডলের নবনির্বাচিত সভাপতি রাজীব সাহা। যদি এই ধরনের হামলা হয়ে থাকে তবে দুষ্কৃতিকারীদের গ্রেফতারেরও দাবি জানান তারা। ঘটনার পরেই তপন শীলের বাড়িতে ছুটে গিয়েছিলেন তারা বলে জানান এবং সেখানে গিয়ে বোমা হামলার কোনো প্রমাণ তারা পায়নি, শুধু একটি পটকা ফোটানোর মতো, তাও রাস্তায় চিহ্ন পাওয়া যায় বলে জানান দিলীপ বাবু। এই যে ঘটনাটা আমরা দেখলাম আর কি, কালকে আমি শুনেছি, শোনার সাথে সাথে আমরা আমাদের এখানকার যে পঞ্চায়েত, সেটা অনঙ্গনগর পঞ্চায়েতের আন্ডারে পড়ে, সেখানে আমরা পঞ্চায়েতের প্রধান, আমাদের পঞ্চায়েতের উপপ্রধান, আমাদের পার্টির নেতারা সবাই এখানে এই তপন শীলের বাড়িতে গেছেন, গিয়ে ওর সাথে কথাবার্তা বলেছেন এবং ওরা দেখেছেন তাদের তার বাড়ির যে দেয়ালটা আছে, দেয়ালের মধ্যে একটা পটকা জাতীয় কিছু ফেটেছে। সেটা আমি কি করে জানলাম? এটা আমি আমাদের যে ওসি আছেন, এই এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মণ্ডল, তার কাছ থেকে জেনেছি। আমিও জিজ্ঞেস করেছিলাম, ও বললো যে হ্যাঁ, টিম পাঠিয়েছে, ভেরিফিকেশন করেছে, রাস্তার পাশে এখানে একটা বোধহয় বাড়ির জল বেরোবার জন্য একটা ছোট্ট একটা ছিদ্র ছিল, এইখানে কিছু একটা হয়তো পটকা জাতীয় জিনিস রেখে দিয়েছে, ফাটিয়েছে।